হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো সকাল সকাল পাস্তা করব, তাই একটু জোগাড় করছিলাম। তো তো চলো, পাস্তার আনাজপাতিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে ট্যাংরা মাছটা বার করেও রেখেছি, ফ্রিজে ছিল। কারণ আগের থেকে বার করে দিলে না কীরকম একটা শক্ত মতো হয়ে থাকে, তার জন্য। এদিকে আমার পুচু সোনা খেলা করছে, একটু সর্দি ঠান্ডা লেগেছে, তাই গলাটা বসে গেছে, তো ওই জন্য গলাটা এমন শোনাচ্ছে। আর এদিক থেকে চলো পাস্তার প্যাকেটটা বার করে নিই। পাস্তার প্যাকেটটা বার করা হয়নি, তো বার করে নিই পাস্তার প্যাকেটটা। পুচু সোনার জলের বোতলগুলো হচ্ছে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি সকাল সকাল, কারণ সকালবেলা একবার ফোটাই, তারপরে দুপুর আরেকবার করি, মাঝি ফোটাই, তারপরে আবার সন্ধেবেলা করি। তো যখন ভয়েসটা দিচ্ছিলাম না, তখন গলাটা বেশি অস্বস্তি করছিল, তাই জন্য। তো এই যে আমি অনলাইনে নিয়েছিলাম 2-3 রকম পাস্তা গ্রসারি থেকে, তার মধ্যে এটাই করব আজকে। চলো, পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে আর তারপরে সে ফ্রাই করবো। তো তোমরা সবাই জানো ছেলে কিছু খেতে চায় না। আগে শুধু ডিম আর আলু দিয়ে চাউমিন বা পাস্তা করে দিতাম, এখন একটু বকে বকে খাওয়াতে পারি। তো এরা এরকমই কিছুই খেতে চায় না, ওই জন্য আমি ছোটো সোনাকে চেষ্টা করি সব কিছু খাওয়ানোর, যাতে না ও এরকম হয় পাপার মতো বা ভাইয়ার মতো। এরকম আমার ছোটো সোনার গাল ভর্তি হাসি, আর অন্যায়ও প্রচুর। প্রচুর অন্যায় করে ও। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম বসে বসে, তখন আমার বড় সোনা পড়তে বসেছিল, সেই সময় ভাবলাম আমি ভয়েসটা দিয়ে দিই, আর ও পড়াটা মুখস্থ করুক। দেখেছো, ওকে একটা আলু দিতে হবে খেলার জন্য, ও তো আলু নিয়ে খেলবে। তো যখনই পুটিতে আমি আনাজ কাটতে বসি, তখনই ও আমার কাছে এক টুকরো আলু কেটে দিলে বসে বসে খেলে। সব সময়তেই ও এইরকমই করে, যখনই আমি আনাজ কাটি তখনই ওকে কাছে বসিয়ে রাখতে হয়। তো এইভাবেই আমি কাজ করি। তো কিছু করার নেই, যেহেতু আমার বাড়িতে দেখার কেউ নেই, সেই হিসাবে আমাকে এইভাবেই কাজ করতে হয়। যা ওকে কাছে বসিয়ে নিয়েই সব কিছু আমি করি, না হলে কে দেখবে বলো? দেখার মতো তো কেউ নেই। তো পাপা সকালবেলা বেরিয়ে যায় কোর্টে ভাত খেয়ে, আর বড়টাও স্কুলে যাবে, তার জন্য আমার টেনশান থাকে যতক্ষণ না ওকে স্কুলে পাঠাচ্ছি। আর সেদিনকে স্কুলে পাঠাইনি, তাই ভাবলাম সকালবেলা একটু পাস্তা করি, আর একটু গাজর, একটু বিনস সব রকম দিয়ে করি, যাতে ও খেতে পারে। আর আগে তো খেতই না কিছু, এখন তবু একটু আধটু দিলে একটু আধটু তবু এখন খায়। আগে একদমই কিছুই খেতে চাইতো না, তবু এখন একটু দিলে তবু হচ্ছে একটু বকে হেঁকে বকে খাওয়ানো যায়। তো পাস্তাটা রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে পাস্তাটা একবার বলো তো আমায় কমেন্টে। তো আমি তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন পাস্তাটা দেখে আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাট নেই, কিছু করার নেই, শুধু দেখতেই হলো, খাওয়াটা আর হলো না। তো আমার ছেলের জন্য তুলছিলাম গরম গরম পাস্তা, ছেলেকে দিয়ে তারপরে আমি খাবো বলতে আমি পুচু সোনাকে কোলে নিয়েই থাকি, একবার দুবার করে খাই, আবার ওকে একটু কোলে নিয়ে ঘুরি। কথা বলছি তো বারবার, কথা বলতে বলতে গলাটা খুসখুস করছে, অস্বস্তি বোধ হচ্ছে, কারণ গলাটা প্রবলেম হচ্ছে একটু, তাই জন্যই। তো চলো পাস্তাটা এবার আমি একটু তুলে নিই আমার জন্য, আমি খাবো আর ছোটো সোনাকে কোলে নেব। তো রান্না বান্নার জোগাড় জাতীয় করতে হবে, দুবেলার করে নেবো একেবারে রান্নাটা, না হলে না পরের বেলা কষ্ট হয়। বড়টাকে পড়াতে হয়, আর ছোটোটাকে ওর পাপা নিয়ে থাকে। এবার যেহেতু ওর পাপা নিয়ে থাকে, একে পড়াই, সেই হিসাবে রান্নাটা করা থাকলে একটু গরম করে খেতে দিয়ে দেওয়া যায়। না হলে কী হয় বলো তো, ওকে পড়িয়ে রান্না করতে আরও বেশি চাপ হয়ে যায় আমার। এই দেখো কোলে উঠে পড়েছে সোনা, ওই একটু খেলে আর বেশি সময় কোলেই থাকে। ওকে কোলে নিয়েই একটু একটু করে খাবো। আর বেশ সুন্দর রোদ উঠেছিল ওই দিন, ওই দিনের পর থেকে আর রোদ উঠছে না। ওই দিনটাতেই রোদটা ভালোই উঠেছিল, যেদিনকে এই ব্লগটা আমি করেছিলাম। ব্লগটা করেছিলাম অনেক দিনই,
তো ব্লগটা আমি ছাড়বার সময় পাইনি, যেহেতু ভয়েস দিতে হবে। আর এই দেখো চুল, আমি রান্নাঘরেই চুল ছানছিলাম। কী করবো বলো, যখন যেখানে সময় পাই তখন সেখানেই একটু করে কাজ করে নিই, যেটা পড়ে থাকে। এই যে কোলে উঠে আছে এখনও, ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়ে বাকিটা খাবো। সবটা খেতে পারিনি, কোলে নিয়ে ঘুরতে ঘুরতে একটু একটু করে খেয়েছিলাম। ওকে ঘুম পাড়িয়ে রেখে চেষ্টা করি হচ্ছে কাজগুলো ঝপঝপ করে গুছিয়ে নেওয়ার, কারণ ও যতক্ষণ জেগে থাকে আমি সেইভাবে কাজ করতে পারি না। ও একটুখানি খেলে আবার উঠে পড়ে, মানে কোলে উঠে যায়। আর এই দেখো আমার সব চারিদিকে পড়ে আছে। আমি ছেলেটাকে খেতে দেবো বলে আগে পাস্তাটাই করতে গেছিলাম। তো এই কাজগুলো করব, তবে এখন না, আগে রান্নাটা করে নেবো তারপরে। কারণ ও উঠে পড়লেও নিচে খেললে আমি এই কাজগুলো করতে পারবো, রান্না করতে পারবো না। আর এই ঘরের চাদরটা তুলেছি, এই চাদর নতুন চাদর বেছাবো বলে, মানে কাঁচা চাদর। এই দেখো আমার ভাঙা ঘরে আর চাঁদের না, সূর্যের আলো ঢুকেছে, চাঁদের আলোও ঢোকে। এই যে বার করে নিয়েছিলাম আনাজপাতি, একটু গাজর ছিল, গাজর বিম কড়াই আলু ভাজছিলাম। ভাবলাম একটু গাজর বিম কড়াই আলু ভাজি, আর তার সঙ্গে করি একটু ফুলকপি ওদিন করিনি, বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। আর করেছিলাম পুরুল আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। পুরুলটা আমাদের ওই কাকিমার বাড়িতে গাছে হয়েছিল, উনি দিয়েছিল, বেশ খেতে ভালো লাগে। এই যে চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম হয়ে গেছে, চচ্চড়িটা শুকনো হয়ে গেছে। তো আমার প্রচুর শোনা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো উঠে পড়লে তখন একটু সমস্যা হয়ে যায় কোলে নিয়ে রান্না করতে। ও যেহেতু ঘুমোচ্ছে, ওই জন্যই ঝপঝপ করে চেষ্টা করেছি রান্নাগুলো করে নেওয়ার। আর ট্যাংরা মাছ তো প্রচুর ফাটে, সবাই জানো, তাই ওতে কড়ার মধ্যে চাপিয়ে দিয়ে চাপাটা দিয়ে দিলাম যাতে না ফাটে, গায়ে না ছিটকে আসে। দুই একবার ছিটকে এসেছিলো, গায়ে ফোসকা পড়ে গেছে, ওই জন্য এখন ঢাকা দিয়েই ভাজি। তো মাছের ঝোলটা করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে এটা করবো, বিম কড়াই আলুটা ভাজবো। আর মাছের ঝোলটা করছিলাম বড়ি আলু আর বেগুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে। ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা মাছগুলো ফোনে বোঝা যাচ্ছিলো না, কিন্তু ট্যাংরা মাছগুলো বেশ বড় বড়ই ছিল, পোনা মাছের মতো, পোনা মাছ বাটা মাছের মতো। তো দেখো আমার প্রায় রান্না হয়েই এসছে, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়িই করছি, কারণ আমার ছেলে উঠে পড়লে খুবই সমস্যা হয়ে যায়। বাসন কোসন মাজা, দেখেছো মাছগুলো বেশ বড় সাইজই ছিল, ওই জন্যই 6টা হয়েছিল মনে হয়, 700 মাছ। তো হচ্ছে তিন পিস আগের দিন করেছিলাম, আর 3 পিস পরের দিন, মানে কয়েকদিন পরে করছিলাম, ফ্রিজে রাখা ছিল। তো গলাটা মাঝে মাঝে খুসখুস করছে, বসে যাচ্ছে কথা বলতে বলতে, তাই জন্য এরকম আওয়াজ হচ্ছে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিই ভাতটা এবারে। চলো ভাতটা নামিয়ে নিলে আর তারপরে ওইটা ভাজবো, বিম কড়াই আলু গাজরটা ভাজলে মোটামুটি করে রান্নার কাজটা মিটে যাবে। তো যতই সংসারের জন্য করি না কেন, তবু মনে হয় বাড়ির লোকেদের কী করি সারাদিন বোধহয় ঘরে বসেই থাকি। সারাদিন যে ছেলেকে নিয়ে, 2টো ছেলে, তাদের পড়াশোনা, ছোটোটাকে সারাদিন দেখা, এত কিছু করার পরেও দিনের শেষে কী শুনতে হয় বলো তো? আমার নয়, প্রত্যেকটা মেয়েদেরই, যে তোমরা কী করছিলে সারাদিন তোমরা কী করো ঘরে। কিন্তু সারাদিন যে একটা মেয়ে ঘরে কী করে, একটা বউ ঘরে কী করে, সেটা একমাত্র তারাই জানে। আর যারা মেয়ে বা যারা বাড়ির বউ, তারা অবশ্যই জানে তারা সারাদিন বাড়িতে থেকে কী করে। বিশেষ করে যাদের সদ্যোজাত শিশু আছে একটা করে বাড়িতে, তারা যে সারাদিন কী করে সেটা তারাই জানে, অন্য কেউ বলতে পারবে না।
আঙ্কেল এই সাবানটাকে জার্মস থেকে বাঁচাতে না। শীতকালে জার্মস অসুস্থতা মোটেই কমে না, তাহলে প্রোটেকশন কম কেন? সেই জন্য ডেটল স্কিন কেয়ার 100% বেটার জার্ম প্রোটেকশন 2x ময়শ্চারাইজার, যাতে শীতকালেও স্কিন মনে হয় সফটও সুরক্ষিত। এই ব্যালকনিটা একটু বন্ধ করে দেবে? তো এখানে নিয়ে এসো, ওটা জুত। আর ইন্দ্রধনু কে এঁকেছে তুমি জানো কি? এরম তো ইন্দ্রধনু কে এঁকেছে কি জানো তো? বইটা নিয়ে আয়। আর্নিকা আর্নিকা খেলে কি হয়? কেন লাগবে? এমনি এভরিথিং